এত তাড়াতাড়ি আমার আরেকটা স্বপ্ন পূরণ হবে এটা আমি ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি হলাম সুমনা। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা হলো শুক্রবার, তো শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে রেডি হয়ে পুজোও দিয়েছিলাম। পুজো দেওয়ার পর রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমরা কিছুটা দূর এসে তারপরে মা বাবাকে রিসিভ করলাম, করে এখন আমরা চলে যাচ্ছি যেই গন্তব্যের উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম সেখানে যাব হলো মন্দিরে। আর এই তো যাওয়ার পথে এই দৃশ্যগুলো এত সুন্দর যে এগুলো ভিডিও না করে আর থাকতেই পারি না। রোডগুলা ক্যামেরা থেকে এভাবে খালি চোখে দেখতে আরও বেশি সুন্দর লাগে, বাট ক্যামেরাতেও ভালোই বোঝা যাচ্ছে। তবে প্রকৃতির সৌন্দর্য নিজের চোখে দেখাটাই হলো পরম শান্তি। এই তো দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটাও খুবই সুন্দর। যাচ্ছি হলো সেকেন্ডনগর, তো সেকেন্ডনগরই বলে। এটা পড়েছে নিমতলি বা বিক্রমপুর এলাকা, এরকমটাই বলে। এই তো দেখতে দেখতে এখন গাড়িটা পার্ক করে নিলাম, আর এই তো একে একে সবাই নেমে যাচ্ছে। তো এটা মন্দিরের সামনে একটি স্কুল আছে, সেই স্কুলের মাঠে পার্ক করলাম, কারণ মন্দিরের ওইখানে জায়গা নেই। এ হলো আমি আর মা, আর যে সামনে বাবা আছে। চলে যাচ্ছে। তো মন্দিরে ঢোকার আগেই আমরা এখান থেকে মোমবাতি, আগরবাতি এগুলো কিনে নিব, তারপরে পাকা ভোগ, 5 ফল এগুলা কিনে নিয়ে নিব মন্দিরে মাকে ভোগ দেওয়ার জন্য। আর গিয়েছি হলো একটা শুভ উদ্দেশ্য নিয়ে, সেটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমার লাইফে আমার আরেকটা প্রাপ্তি, সেটা পেয়েছি, তবে এত তাড়াতাড়ি হবে সেটা আমি ভাবতেই পারিনি। তো এখানে মানে ওনার দোকানে ফলই ছিল 5 ফল, তো সেখান থেকে একটা একটা করে নিলাম। সে মেপে সে তার ওজন অনুযায়ী দাম নিল। সোনার বাবা কেনাকাটা শেষ। আর এই হলো মন্দিরের গেট, খুবই সুন্দর। বাইরে থেকে মন্দিরের গেটটা দেখতে খুবই সুন্দর। এখন চলুন ভিতরে যাই। সোনার বাবা যাচ্ছে, আর এখানে মন্দিরের গাছে প্রচুর আমও ধরেছে। এখানে ছোটোখাটো একটা মেলার মতোই বসেছে। তো পিঠি, লঞ্চা এগুলা বিক্রি করছে। এখানে তুলসীর মালা, তারপরে আরও খাবারের যা কি আছে বিক্রি করছে। আর আমি আমার পেছনে হলো মন্দির। এখন মন্দিরে যাব। এদিকে সোনায় আবার মন্দিরের এই যে ঘন্টা, এটাও বাজিয়ে নিল। ও বাজাবে বলছে, তো আমি বললাম বাজাও, আর আমি তোমার ভিডিওটা করে নিই। আর এই হলো মা কালী। তো এই মা কালীর মন্দিরেই এসেছে। মন্দিরের ভিতরে ঢোকার পর আগরবাতি, মোমবাতি ধরিয়ে দিলাম, 5 ফলটা দিয়ে দিলাম, পাকা ভোগ দিয়ে দিলাম। পুরোহিত মশাই এসে পুজো করবে। এখন বলি কেন মন্দিরে গেলাম হলো যে সোনার বাবা গাড়ি কিনেছে। হ্যাঁ, আমাদের এখন একটা গাড়ি আছে। তো খুবই স্বপ্ন ছিল যে একটা গাড়ি কিনবো, বাট হয়ে ওঠেনি। এখন হয়ে উঠেছে, কিনেছি। তো সব কিছুর যদি মূলে কেউ থাকে সেটা হলো সোনার বাবা, কারণ ওর একার ফোর্সেই এই জিনিসটা হয়েছে। আমার এত তাড়াতাড়ি এই একটা স্বপ্ন পূরণ করব এটা কল্পনাতেও ছিল না, বাট সোনার বাবার জন্য অনেক তাড়াতাড়ি এটা হয়েছে। আর যেহেতু আমার পায়ে সমস্যা, সেহেতু আমার বাইকে উঠতে একটু প্রবলেম হয় এখন। তো এই জিনিসটা সোনাইয়ের বাবার বেশি মনে ধরেছে, আর ও এর জন্যই আরও গাড়ি কেনার পাগল হয়েছে। তো অবশেষে গাড়ি হলো। তো গাড়ি যেহেতু নতুন কিনেছি, আমার পরিবারে নতুন একটা সম্পত্তি হয়েছে বা নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটার জন্য আমি মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। তো আমার সংসারে আমি নতুন যেটাই করি না কেন এরকম, আমি সেটার জন্য মন্দিরে যাই, পুজো দেই, আর সেই জিনিসটা যেন সব সময় ভালো থাকে, সুরক্ষিত থাকে, সেটারই কামনা করি। এই তো গাড়ির চাবিটাও পুরোহিত মশাইকে দিয়ে একটু পুজো করিয়ে নিলাম। তার সোনায়ের বাবা এই মন্দিরটাকে খুব এর জন্য সবাই মিলে ডিসাইড করলাম এখানেই যাই, পুজোটা দিয়ে আসি।
তো পুজো তো দেওয়া হলো, প্রসাদও বিলি করা হলো, খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম হলো আমার বাবার বাড়ির শ্মশানে। সেখানে গেলাম হলো, সেখানেও অনুষ্ঠান আছে। তো সেখানে গিয়ে শুনলাম যে অনুষ্ঠানটা যে শুরু হবে সেটা সন্ধ্যার পর, বাট ওখান থেকে আসার পর একদম শরীর ছেড়ে দিয়েছে, তাই আমরা বেশিক্ষণ সেখানে ছিলাম না। আর এই যে দেখুন কি সুন্দর মন্দিরে কাঁঠাল হয়েছে, পুরোটা মানে মন্দির না সরি শ্মশানে, পুরোটা শ্মশানে এরকম কাঁঠাল গাছে ঝুপঝুপ করে কাঁঠাল ধরেছে। আর এই যে মা টুনটুনি মা আমার বসে আছে, একটু ভিডিও করে নিলাম। এই তো তারপরে সব কিছু দেখে শুনে সবার সাথে কথা বলে ওইখানেও কিন্তু মা কালীর মন্দির আছে, নমস্কার করে বাসায় চলে আসি।